মন্ত্রিত্ব লাভের পর প্রথমবার শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার প্রবেশপথ থেকে শুরু করে স্থানে স্থানে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যুব মোর্চার বিশাল বাইক র্যালির মাধ্যমে পৈতৃক ভিটায় স্বাগত জানানো হলো মন্ত্রী পালকে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সফরকে ঘিরে উৎসব মুখর পরিবেশ শ্রীভূমি জেলা সদরে। মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরাক উপত্যকার শ্রীভূমিতে পদার্পণ করলেন পাথারকান্দির 3 বারের বিধায়ক তথা রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ তাকে স্বাগত জানাতে শ্রীভূমিতে দেখা গেল উৎসব মুখর পরিবেশ। এদিন বদরপুরে পৌঁছাতেই বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলের তোড়া, গামছা এবং করতালির মধ্য দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয় বরাক উপত্যকা বিভাগ উন্নয়ন পিএইচই পার্বত্য অঞ্চল বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত মানুষজন তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতেও দেখা যায়। এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি পৌঁছাতেই যুব মোর্চার পক্ষ থেকে রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে জেলা গ্রন্থাগার পর্যন্ত বিশাল বাইক র্যালির মাধ্যমে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানানো হয়। এদিন বদরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বরাক উপত্যকার উন্নয়নে হবে তার অন্যতম প্রধান অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও গতিশীল করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক উপত্যকার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আগমনকে কেন্দ্র করে শ্রীভূমিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। আজকে খুব আনন্দ লাগছে, আর শপথ গ্রহণ করার পর আজকে প্রথম বরাক উপত্যকায় আসলাম। একদম আমাদের মহাসড়ক, আমরা মহাসড়ক পরিদর্শন করে এসেছি, তাই এখান থেকেই শুরু হয়েছে এবং মানুষের মধ্যে অনেক আশা, অনেক আবেগ, অনেক খুব আনন্দ লাগছে। এবং ওনারা যে আমাদের উপর যে আস্থা, যা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর বরাক উপত্যকা তথা সমগ্র আসামের নাগরিকের একটা বিশাল আশা এবং আস্থা আছে, বিশ্বাস আছে যে যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মতো একজন মুখ্যমন্ত্রী অনেক ভাগ্যে আমরা পেয়েছি এবং ওনার নেতৃত্বে সমগ্র আসামে একটা উন্নয়নের জোয়ার বইছে। এবং আমি একজন ভাগ্যবান আমি মনে করি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতন একজন নেতা নেতৃত্বে আজকে মন্ত্রিসভায় উনি স্থান দিয়েছেন এবং আমি সমগ্র আসামের নাগরিকের সেবা করার সুযোগ পেয়েছি এবং আমি নিজেকে প্রয়াস করবো 24/7 যাতে সমগ্র আসামের নাগরিকের সেবা করতে পারি। আর বিশেষ করে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে দপ্তরের দায়িত্ব দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন, সঙ্গে আমাদের পিএইচইবি যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, যাতে সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একটা আগ্রহ ছিল, ওনার মনের একটা আশা ছিল যে ভারতবর্ষের প্রত্যেক এলাকায় সবার ঘরে ঘরে হর ঘর নল হর ঘর জল যে মিশন, এবং এই যে গুরু দায়িত্ব মুখ্যমন্ত্রী মহাশয় আমার উপর অর্পণ করেছেন, আমি প্রয়াস করব সমগ্র আসামের নাগরিকের যে টাইম ফ্রেম ধরে দিয়েছে আমাদের দিল্লি নেতৃত্ব, এই টাইম ফ্রেমের ভিতরে যাতে সবার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় তার জন্য প্রয়াস করব। দেখা যাচ্ছে বরাক উপত্যকায় সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায় দেখা গেছে ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তাঘাটের বর্তমান সময়ে বেহাল অবস্থা। সব থেকে বড় কথা হলো, আপনারা দেখেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিয়েই আমি প্রথম থেকেই রাস্তার জন্য, যেহেতু মহাসড়কের কাজ চলছে, সঙ্গে 4 লেনের কাজ চলছে, যার কারণে যে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে বরাক উপত্যকায় আগে আমরা একটাই রাস্তা ছিল মেঘালয়, এখন আমরা ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়ক, সঙ্গে একটা এক্সপ্রেস হাইওয়ে বড়াপানি টু 5 গ্রাম, 3টা রাস্তা, যে এখন ওই বড়াপানি টু 5 গ্রাম অলরেডি মাটি অধিগ্রহণের কাজ প্রায় সম্পন্ন এবং কাজ শুরু হয়ে যাবে। এই যে কাজ করলে কিছু আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, যেহেতু 4 লেনের কাজ চলছে, আর বিশেষত বরাক উপত্যকা বৃষ্টিবহুল এলাকা, অনেক বৃষ্টি হয়, এখনো বৃষ্টি চলছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলে, যার কারণে সময় খুব কম পাওয়া যায়। এই কম সময়ের মধ্যে রাস্তাঘাট তৈরি করা অনেক কঠিন ব্যাপার, তার মধ্যে কাজ চলছে। মুখ্যমন্ত্রী মহোদয়, আমি এবং কৌশিক রায় দুইজনকে বিশেষ করে আমাদেরকে
যে আগ্রহ করেছেন যে সবসময় যাতে ওইটা কিভাবে কাজ চলছে, ওইটা অগ্রগতি কি, ওইটা সবসময় আমরা ফলো আপ রাখি এবং মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ইনফরমেশন দিতে হয় যে মহাসড়কের কাজের অগ্রগতি বা আজকে দিগরখাল টু বদরপুর এই যে রাস্তা টেন্ডার হয়েছে, টেন্ডার এলওআই হয়েছে এবং নতুন যে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন কাজ ধরবেন। গতকাল আমরা রিভিউ নিয়েছি এবং রিভিউতে এই রাস্তা যাতে বিশেষ করে এখন যে বড় বড় পটলসগুলো যাতে ইমিডিয়েট যাতে এইগুলাকে ভরে রাস্তাটা যাতে চলাচলের মানে অন্ততপক্ষে যোগ্য করা যায় তার জন্য ব্যবস্থা করা, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে NHIDCL এর প্রত্যেকটা এলাকায় যেসব কাজ চলছে এইসব কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী সময়ে যেমন আমরা বর্ষার পরেই রাস্তার কাজ খুব দ্রুত গতিতে শুরু হবে এবং আমাদের সবাই সহযোগিতা করতে হবে। আর উন্নয়ন করতে হলে শুধু আমরা সবাই মিলে আলোচনা করলে হবে না, সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করতে হবে। আপনাদেরও সহযোগিতার প্রয়োজন, আমরাও আছি। মুখ্যমন্ত্রী যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন, তাই আমরা একটা বিশ্বাস আছে যে এখানে উন্নয়ন হবেই, তাতে কোনো চিন্তা নেই। শুধু আমাদের সহযোগিতা, মা কামাখ্যাকে আশীর্বাদ, মা কামাখ্যার আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, মা কাঁচাকান্তি মায়ের আশীর্বাদ প্রার্থনা করছি, সিদ্ধেশ্বরী মন্দিরের আশীর্বাদ কামনা করছি যাতে খুব তাড়াতাড়ি বর্ষাটা খুব কম, যাতে বর্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হয় এবং আমরা যাতে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়। মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জ্যেষ্ঠ নেতারা চিন্তা চর্চা করছে, আমরা একজন কার্যকর্তা। এইসব আমাদের বলার যদি আমাদের দিল্লি জ্যেষ্ঠ নেতৃত্ব যে আদেশ দিবেন এই আদেশ আমরা সবাই মানে মেনে চলবো, এটাই আমাদের ইয়ে। কে দলে আসবেন কে আসবেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের নেতৃত্বরা। স্থানে স্থানে ব্যারিকেড বসিয়ে আপনার সংগঠনের আজকে প্রথম দিন জেলায় যাচ্ছেন, আপনার কিরকম লাগছে? খুব আনন্দ লাগছে, আর বিশেষ করে